Hello dear student, how are you? I hope you are doing well. Today we are going to discuss about last minute MCQ suggestion for 2025. 2025 সালের জন্য দর্শন বিষয় থেকে আমি কেবলমাত্র 250 খানা কোশ্চিন তোমাদেরকে প্রোভাইড করছি। তোমরা যদি এই 250 খানা কোশ্চিন তোমরা দেখে যাও তাহলে পরীক্ষায় মোর দ্যান 35 কোশ্চিন তোমরা কমন পাবে। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিপ ডাইভ ইনটু দ্য মেইন টপিক। ফার্স্ট কোশ্চিন অফ দ্য সিরিজ, দেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন? একটি, দুইটি, তিনটি, চারটি। মাই স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। দেকার্ত তিনটি দ্রব্য স্বীকার করেছেন। কি কি সেই তিনটি দ্রব্য? প্রথম হচ্ছে ঈশ্বর, ঈশ্বর। সেকেন্ড হচ্ছে জড়দ্রব্য। থার্ড হচ্ছে আত্মা বা মন। এই দেকার্ত এই তিনটি দ্রব্য স্বীকার করলেও দেকার্ত কিন্তু এই তিনটি দ্রব্যকে সমান মর্যাদা দেননি। জড়দ্রব্য এবং আত্মা বা মনকে তিনি কি দ্রব্য বলছেন? সাপেক্ষ দ্রব্য বলছেন। কি দ্রব্য? সাপেক্ষ দ্রব্য। কেননা এই দুটি দ্রব্য আলটিমেট পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভর করে, সেই জন্য জড়দ্রব্য এবং আত্মা বা মনকে তিনি কি বলছেন? সাপেক্ষ দ্রব্য বা নিম্নমানের দ্রব্য বা রিলেটিভ সাবস্টেন্স। ওকে। আর ঈশ্বরকে তিনি কি বলছেন? ঈশ্বরকে নিরপেক্ষ দ্রব্য, নিরপেক্ষ দ্রব্য বা পরম দ্রব্য বলছেন। বা কি দ্রব্য বলছেন? পরম দ্রব্য। ঠিক আছে। এখানে একটা এমসিকিউ কোশ্চিন হতে পারে যে দেকার্তের মতে পরম দ্রব্য কোনটি? তখন অ্যান্সার কি হবে? ঈশ্বর। ওকে, এই হলো ফার্স্ট কোশ্চিন। এবার আমরা চলে যাব সেকেন্ড কোশ্চিনে। স্বনির্ভরতা এবং সবেদ্যতা হলো দ্রব্যের লক্ষণ। মন্তব্যটি কে করেছে? দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। মাই স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। স্পিনোজা এই মন্তব্যটি করেছেন। স্পিনোজার পূর্বসূরি দার্শনিক দেকার্ত যখন তার প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বললেন যে যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য। এই যে ডেফিনেশন, যা স্বনির্ভর এবং অন্য নিরপেক্ষ, সেই অনুযায়ী ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলতে হয়। কিন্তু পরবর্তী সময়ে দেকার্ত আরো দুইখানা দ্রব্য স্বীকার করেছেন। এক জড়দ্রব্য আর দুই হচ্ছে আত্মা বা মন। এবং এই যে জড় এবং আত্মা নামক যে দুটি দ্রব্য স্বীকার করেছেন, এই দুটি দ্রব্যকে তিনি সাপেক্ষ দ্রব্য বলেছেন। কেননা এই দুটি দ্রব্য আলটিমেট পর্যায়ে গিয়ে ঈশ্বরের উপর নির্ভরশীল। সেই কারণেই স্পিনোজা এখানে প্রশ্ন তুলেছেন যে তুমি বলছো স্বনির্ভরতাই দ্রব্যের লক্ষণ, যা স্বনির্ভর এবং অন্য নিরপেক্ষ তাই যদি দ্রব্যের লক্ষণ হয়, তাহলে জড়দ্রব্য এবং আত্মা বা মনকে তুমি স্বীকার করছো এবং সাপেক্ষ দ্রব্য বলছো। অর্থাৎ তোমার কথার মধ্যে স্ববিরোধিতা আছে। এই স্ববিরোধিতাকে দূর করার জন্যই তিনি স্বনির্ভরতাকে দ্রব্যের লক্ষণ না বলে স্ববেদ্যতাকে সেখানে জুড়িয়ে দিলেন। অর্থাৎ যা নিজেই নিজের উপর নির্ভরশীল প্লাস অন্যের ধারণা ছাড়াও যার ধারণা গঠন করা যায় তাই হচ্ছে দ্রব্য, অ্যাকর্ডিং টু স্পিনোজা। ওকে, বোঝা গেল কি? এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চিনে। দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। কে বলেছেন? দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। মাই স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। দেকার্ত এই কথাটি বলেছেন। দেকার্ত প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে দুখানা ডেফিনেশন দিয়েছেন। প্রথম ডেফিনেশনে তিনি বলছেন যে দ্রব্য হলো সেই স্বনির্ভর সত্তা যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এবং সেকেন্ড ডেফিনেশনে তিনি বলছেন, এটা গৌণ ডেফিনেশন। ওকে, এর আগেরটা হচ্ছে মুখ্য ডেফিনেশন, অর্থাৎ আমি যেটা বললাম একটু আগে যে দ্রব্য হলো সেই স্বনির্ভর সত্তা যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এটা হচ্ছে মুখ্য সূত্র। আর এই যে সূত্র দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়, এটা হচ্ছে দ্রব্যের সেকেন্ড ডেফিনেশন বা গৌণ সূত্র। ওকে, এটাও তিনি প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে বলেছেন। নেক্সট কোশ্চিন নাম্বার 4। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তক কে? দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। মাই ডিয়ার স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। লাইবনিজ হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবর্তক। দেহ মনের ব্যাখ্যা প্রসঙ্গে লাইবনিজ যে মতবাদটা দিয়েছিলেন সেটি হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ। তিনি দুটি ঘড়ির এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন যে একজন ঘড়ি নির্মাণকর্তা, সুদক্ষ ঘড়ি নির্মাণকর্তা এমনভাবে দুটি ঘড়িকে কি করে তৈরি করে যেখানে একটি ঘড়ি অপর ঘড়িকে কোনো রকম স্পর্শ না করে, প্রভাবিত না করে সমান যেমন টাইম দেয়, ঠিক তেমনই ঈশ্বরও আগে থেকেই অর্থাৎ সৃষ্টি লগ্নে ঈশ্বর দেহ মনকে এমনভাবে তৈরি করেছে বা গঠন করেছে যেখানে
দেহ কখনো মনকে বা মন কখনো দেহকে কোনো রকম প্রভাবিত না করে সমানভাবে পরিবর্তন হয়। যেহেতু ঈশ্বর এটা আগে থেকেই কি করে দিয়েছে, গঠন করেছে বা তৈরি করেছে, সেই কারণেই তার মতবাদকে বলা হয় প্রি স্ট্যাবলিশড বা পূর্ব প্রতিষ্ঠিত। ওকে, নেক্সট কোশ্চেন। স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ, কে বলেছেন? ডেকার্ট, লাইবনিজ, স্পিনোজা, বার্কলে। মাই স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লাইবনিজ স্বাধীন আত্মসক্রিয়তাকেই দ্রব্যের লক্ষণ বলেছেন। লাইবনিজের পূর্ববর্তী দার্শনিক ডেকার্ট এবং স্পিনোজা দ্রব্যকে স্বনির্ভর বলেছেন। লাইবনিজ বলছেন দ্রব্য যদি স্বনির্ভর হয় তাহলে তাকে নিত্য এবং অপরিবর্তনীয় বলতে হবে। কিন্তু জগতের যে এত বৈচিত্র্যতা, জগতের যে এত পরিবর্তন, দিনের পর রাত, রাতের পরে দিন, তারপরে হচ্ছে গ্রীষ্মর পর বর্ষা, বর্ষার পরে শরৎ, এই যে চেঞ্জ হচ্ছে এত, এই চেঞ্জগুলোকে কখনো ব্যাখ্যা করা যাবে না নিত্য দ্রব্য দিয়ে। এই জগতের বিভিন্নতাকে কখনো নিত্য দ্রব্য দিয়ে ব্যাখ্যা করা যাবে না। তাই তিনি কি বললেন? স্বাধীন আত্মসক্রিয়তাকেই দ্রব্যের লক্ষণ বললেন। ওকে, নেক্সট কোশ্চেন। ডেকার্তের মতে পরম দ্রব্য হলো, একটু আগেই তোমাদের ফার্স্ট কোশ্চেন আমি এটা বলে দিয়েছি, ডেকার্তের মতে পরম দ্রব্য হলো কি হবে? অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, ঈশ্বর। ডেকার্ত তিনখানা দ্রব্য স্বীকার করেছেন, ঈশ্বর, জড়দ্রব্য এবং আত্মা বা মন নামক দ্রব্য। এই তিনটি দ্রব্যের মধ্যে তিনি ঈশ্বরকেই কেবলমাত্র পরম দ্রব্য বা নিরপেক্ষ দ্রব্য বলেছেন, কেননা ঈশ্বরই হচ্ছে একমাত্র স্বনির্ভর, বাকি সবকিছুই পরনির্ভর। নেক্সট কোশ্চেন। ইউরোপের কোন দেশে ঐচ্ছিক কৃপা হত্যার বিষয়টি আইনি স্বীকৃতি পেয়েছে? আইনি স্বীকৃতি পেয়েছে স্পেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ডেনমার্ক। মাই স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। 1980 সালে নেদারল্যান্ডে ঐচ্ছিক কৃপা হত্যার বিষয়টিকে কি করা হয়? আইনি স্বীকৃতি দেওয়া হয়, এবং তাদের দেশে যে সার্টিফিকেটটা দেওয়া হয়, ডেথ সার্টিফিকেট, সেটাকে ভ্যালিড হিসেবে কিন্তু গ্রহণ করা হয়। সালটা মনে রাখবে যে কত সালে ইউরোপে ঐচ্ছিক কৃপা হত্যা চালু হয়, 1980 সালে নেদারল্যান্ডে। ওকে, নেক্সট কোশ্চেন। কে জড়দ্রব্য ও আত্মা বা মন নামক দুটি দ্রব্যকে পরস্পর বিরোধী ও স্বতন্ত্র বলেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কে জড়দ্রব্য ও আত্মা বা মন নামক দ্রব্যকে কি বলেছেন? পরস্পর বিরোধী ও স্বতন্ত্র বলেছেন। ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। মাই স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। ডেকার্ত জড়দ্রব্য এবং আত্মা বা মনকে কি দ্রব্য বলেছেন? পরস্পর বিরোধী এবং স্বতন্ত্র দ্রব্য বলেছেন। কেননা জড়দ্রব্যের যে ধর্ম, সারধর্ম, সেটা হচ্ছে বিস্তৃতি, আর আত্মা বা মনের যে সারধর্ম সেটা হচ্ছে চেতনা। এই আত্মা বা মনের যে সারধর্ম, এই চেতনাটা কখনো জড়দ্রব্যে থাকে না। অর্থাৎ জড়দ্রব্যের মধ্যে কি আছে? বিস্তৃতি আছে, চেতনা নেই। আবার আত্মা বা মনের মধ্যে চেতনা আছে, বিস্তৃতি নেই। সেই জন্যই তিনি এই দুটি দ্রব্যকে কি বলেছেন? পরস্পর বিরোধী এবং স্বতন্ত্র। ওকে, নেক্সট কোশ্চেন। ভূমি নীতিবিদ্যার যাকে ল্যান্ড এথিক বলা হচ্ছে, মাথায় রাখবে এটা কিন্তু ল্যান্ড এথিক হবে, এথিক্স হবে না, ঠিক আছে? এথিক্স হবে না। অনেক বইয়ে এরকম বানানটা দেওয়া আছে এথিক্স, কিন্তু এথিক্স না, কি হবে? এথিক, ল্যান্ড এথিক। প্রবক্তা কে? রলস্টন, আর্নেস্ট হেকেল, নাকি অলডো লিওপোল্ড? মাই স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অলডো লিওপোল্ড। তার 1949 সালে এই স্যান্ড কান্ট্রি অফ অ্যালমানক নামক গ্রন্থে এই ভূনীতিবিদ্যার উল্লেখ করেছেন, যেখানে তিনি মানুষের পাশাপাশি অন্যান্য যে ইতর জীব বা অন্যান্য যে জড়বস্তু আছে, সমস্ত কিছুকেই তিনি শতমূল্যবান বলেছেন। অর্থাৎ এই ভূমির উপর যত বস্তু আছে, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমস্ত কিছুরই কি আছে? শতমূল্য আছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্রব্য হলো সরল, অবিভাজ্য ও স্বয়ংক্রিয় ও নিরংশ, কে বলেছেন? বার্কলে, স্পিনোজা, লাইবনিজ, লক। মাই স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, লাইবনিজ
দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে এই কথা বলেছেন যে দ্রব্য হবে সিম্পল, আনডিভাইজেবল, সেলফ অ্যাক্টিভ অ্যান্ড নিরংশ, যার কোনো অংশ থাকবে না। যার অংশ আছে তাই অবশ্যই বিভাজ্য। তিনি এমন এক দ্রব্যের স্বীকার করেছেন, পরমাণু স্বীকার করেছেন, যে পরমাণুটা জড়বাদীদের যে পরমাণু সেই পরমাণু নয়, এই হচ্ছে অন্য এক জাতের পরমাণু, যাকে তিনি মনাড বলেছেন। সেই মনাড কে বলছেন, তিনি কি বলছেন? সরল, অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং নিরংশ। নেক্সট কোশ্চেন, প্রাচীনকালে কোন দেশে কৃপা হত্যাকে সমর্থন করা হতো? জার্মানি, ফ্রান্স, ইতালি, গ্রিস। মাই ডিয়ার স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। গ্রিস দেশে কি করা হতো? প্রাচীনকালে কৃপা হত্যাকে সমর্থন করা হতো, অর্থাৎ মানা হতো। নেক্সট কোশ্চেন, কোন দার্শনিকের মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। মাই ডিয়ার স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য, কেননা ঈশ্বরই স্বনির্ভর ও সবেদ্য, তাছাড়া অন্য কোনো কিছু স্বনির্ভর ও সবেদ্য নয়। যেহেতু ঈশ্বরই একমাত্র স্বনির্ভর ও সবেদ্য, তাই ঈশ্বরই হচ্ছে একমাত্র দ্রব্য অ্যাকর্ডিং টু স্পিনোজা। নেক্সট কোশ্চেন, লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাড হলো আত্মসচেতন মনাড, সুপ্ত মনাড, জাগ্রত মনাড নাকি ঈশ্বর? ক্রিয়াশীলতার মাত্রা অনুযায়ী মনাডগুলিকে লাইবনিজ 4টি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম হচ্ছে সুপ্ত মনাড, যেমন হচ্ছে বিভিন্ন ধাতু ও উদ্ভিদ। সেকেন্ড হচ্ছে জাগ্রত মনাড, বিভিন্ন যে ইতর জীব আছে সেগুলি। এরপরে হচ্ছে আত্মসচেতন মনাড, অর্থাৎ আমরা মানুষ। আর ফোর্থ হচ্ছে ঈশ্বর। এই 4খানা মনাড তিনি স্বীকার করেছেন এবং ঈশ্বরকে তিনি সর্বশ্রেষ্ঠ মনাড বলেছেন, মনাড অফ অল মনাড। ওকে, নেক্সট কোশ্চেন, যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য, কে বলেছেন? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। এর আগে আমি অলরেডি কোশ্চেনের অ্যান্সার আমি বলে দিয়েছি, উত্তর হবে ডেকার্ট। ডেকার্ট তার প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে দ্রব্যের ডেফিনেশন দিতে গিয়ে তিনি বলেছেন যে যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য। নেক্সট কোশ্চেন, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদের প্রবর্তক কে? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, বার্কলে। মাই ডিয়ার স্টুডেন্ট, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। ডেকার্ট হচ্ছেন ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক। দেহ মনের ব্যাখ্যা প্রসঙ্গে ডেকার্তের মতবাদকে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বলা হয়। তিনি বলছেন যে দেহ মনকে এবং মন দেহকে কি করে? প্রভাবিত করে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া করে। দেহ মনের উপর ক্রিয়া করে, আর মন দেহের উপর ক্রিয়া করে। এইভাবে একটা ক্রিয়া প্রতিক্রিয়া চলতেই থাকে, অর্থাৎ দেহ মনের ব্যাখ্যা প্রসঙ্গে ডেকার্তের যে মতবাদ, সেই মতবাদকে বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ওকে ওকে, বাবাই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। ওকে।